সবাই যখন ঈদ আনন্দ উপভোগে ব্যস্ত, তখন অনেক বাবা মা উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন হাসপাতালের বারান্দায়। সন্তান সুস্থ হয়ে কোলে ফিরে এলেই তারা উদযাপন করবেন ঈদের আনন্দ। হাম ও উপসর্গে মৃত্যু সংখ্যা 600 ছুঁই আছে নিউমোনিয়ার থাবা। এই অবস্থায় হামের রোগীদের থেকে অন্য রোগীদের দূরত্ব বজায় রাখার পরামর্শ চিকিৎসকদের। মিজান শাহজাহানের রিপোর্ট। যখন আমার বাচ্চাটা সুস্থ হবে ঈদের আনন্দ মনে হবে। এই কান্না একজন বাবার। সন্তানের সংকটাপন্ন অবস্থায় নিজের আবেগ ধরে রাখতে পারেননি তিনি। তার মতো অনেক বাবা মাই শুয়ে বসে জীবনের কঠিনতম সময় পার করছেন রাজধানীসহ দেশের অন্যান্য হাসপাতালে। হাসপাতালের এই পরিবেশেই খাবার খাচ্ছেন। তারা বলছেন, সন্তানকে লাইফ সাপোর্টে রেখে গলা দিয়ে খাবার ঢুকছে না। ঈদের দিন, বছরের একটা দিন, এই সময় তো বাড়িতেই থাকার কথা, সবাইকে নিয়ে আনন্দ ঈদ করার কথা, কিন্তু বাচ্চা আইসিইউতে ভর্তি। আমার হাজবেন্ড বাইরে থাকে, আমি একা সব কন্ট্রোল করতে হচ্ছে। মেডিকেল আসলে বোঝা যায় যে আসলে মানুষের জীবনে কত কষ্ট। বেসরকারি হাসপাতালে গলা কাটা বিল, সরকারিতে এসেও স্বস্তিতে নেই তারা। পিআইসির সামনে এখানে এতগুলা গার্ডিয়ান, আমাদের এখানে একটা ওয়াশরুম নাই, খাবার পানির কোনো ব্যবস্থা নাই। আমার আশপাশে বসে থাকা এসব বাবা মায়ের চোখে ঘুম নেই, পরনে নেই নতুন পোশাক। ঈদের আনন্দ তাদের কাছে নিরানন্দ। তাদের চাওয়া একটাই, সন্তান যেন সুস্থ হয়ে তাদের কোলে আবার ফিরে আসে। হাম সংক্রামক রোগ হওয়ায় সুস্থদের পাশাপাশি অন্য রোগে আক্রান্তদের থেকে দূরে রাখার পরামর্শ ডাক্তারদের। ভ্যাকসিন যেহেতু এখন আসছে, অবশ্যই ভ্যাকসিনটা দিতে হবে, কারণ কার দোষ ছিল তদন্ত করে তো সেটা বের করা হবে। কিন্তু এখন যেহেতু চলমান আছে, যারা এখনও দেননি অবশ্যই ভ্যাকসিনটা দিয়ে নেবেন, এবং ভ্যাকসিনটার সাথে সাথে যাতে অপুষ্টির শিকার না হয় বাচ্চারা, সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তিনি জানান, পরিস্থিতির উত্তরণ ঘটাতে দরকার সমন্বিত ব্যবস্থাপনা। খাওয়ার সাথে শাকসবজি খাওয়া, পানি খাওয়া, এগুলো আসলে অবশ্যই। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। হয় সবার।